বুঝে তার উপরে আমার আপনার বিবেক বিবেচনা দিয়ে ক্ষমতা যতটা আল্লাহ দিয়েছেন সেগুলো বাস্তবে রূপ যদি আমরা দিতে পারি, আল্লাহ পাক আমাদের উপরে আরো বেশি বেশি খুশি হবেন। আমি আলোচনা করছিলাম, আপনারাও আমার সঙ্গে একমত হবেন। একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আচ্ছা আপনাদের এটা মসজিদ তো ভাই, আচ্ছা বলেন আপনার মহল্লায় 400-500 লোক আছে তো কম করে? তো যদি থাকে, আচ্ছা বলুন তো আপনার এই মহল্লায় নামাজি বেশি না বেনামাজি বেশি? আলহামদুলিল্লাহ নামাজি বেশি। যদি 1500 লোক থাকে, নারী পুরুষ মিলে 250 ধরলাম আমি, তাহলে 250 জন মানুষেরও বেশি নামাজ পড়ে এই গ্রামের লোক। ঠিক তো? অনেকে মাথা নাড়ছেন যে না, আর অনেকে বলছেন নামাজির সংখ্যা বেশি। হ্যাঁ, নামাজির সংখ্যা বেশি। দেখেন আমাদের মধ্যে অনেক প্রকারের নামাজি আছে। 5 ওয়াক্ত নামাজি আছে এক শ্রেণীর মানুষ, আবার জুমার নামাজি আছে, জানাজার নামাজি আছে, ঈদের নামাজি আছে, বহু কোয়ালিটির নামাজি আছে। আমরা প্রত্যেকেই জানি যত রকম ইবাদত আছে, আফদালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সর্বোৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। সবথেকে উৎকৃষ্ট ইবাদত। যে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, যাই করি না কেন, এর থেকে এগুলো করতে গেলে আমাদের কিন্তু জ্ঞান দরকার, বিবেক বিবেচনা তৈরি করা দরকার, বুদ্ধি দরকার। কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা করব, আগামী 1 মাস পরে 1.5 মাস পরে রোজা আসছে, রোজা করতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, যদি জ্ঞান দরকার। আর জ্ঞান যখন দরকার, আচ্ছা বলুন তো দেখি, মসজিদে ইবাদত করা হয় আর মাদ্রাসায় জ্ঞান অর্জন করা হয়। এখন বলুন তো দেখি, তাহলে মসজিদ আর মাদ্রাসা এই দুটোর ভিতরে আমাদের প্রথম কোনটা? মাদ্রাসা প্রথম। কারণ নামাজ আমি পড়বো, কিন্তু মাসলা মাসাইল যা আছে সেগুলো যদি না জেনে করি তাহলে নামাজ হবে না। তাহলে জানতে হবে, অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, মসজিদে গেলেও জানা যায়, কারণ ইমাম সাহেব শিক্ষক হিসেবে আছেন, ইমাম হিসেবে আছেন, তবে তার কাছে সময়টা দেওয়া দরকার আছে, তাই না? কিন্তু জানি না আপনাদের এখানে কেমন হয়, আমার এলাকায় ইমামদের সঙ্গে খুব বেশি মানুষ কথা বলে না। মসজিদে যান, নামাজ পড়ার সময় 2 রাকাত হোক 4 রাকাত হোক নামাজটা পড়ে, মসজিদের ইমামের সঙ্গে সম্পর্ক আর বেশি থাকে না। আপনাদের এখানে মক্তব চলে, মাদ্রাসা চলে। এই যে মাওলানা সাহেব, হাফেজ সাহেব, উনি আপনাদের গ্রামে অনেক ছাত্রদেরকে পড়ান আমি শুনেছি। তার মধ্যে মেয়েরা আছে, ছেলেরা আছে, 2জন হাফেজাও আছে। একটা ছোট ছেলে 10-12 বছর বয়স, সেও হাফেজ হয়েছে। মাশাআল্লাহ, ভালো জিনিস। আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন। প্রত্যেক মুসলিম নর এবং নারীর দৈনন্দিন জীবনে ইসলামী জ্ঞান যতটুকু দরকার, ইবাদত বান্দেগী করতে গেলে ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজ যদি তরক হয়ে যায়, আমরা কিন্তু জবাবদিহি আমাদের করতে হবে। শিক্ষা এমন একটা জিনিস, আমরা সবাই জানি, জাতির মেরুদণ্ড। আর শিক্ষা যার মধ্যে আছে, শিক্ষা হলো আলো, তার চলতে অসুবিধা হয় না। শিক্ষা ছাড়া ব্যক্তি অন্ধকার মতো, চোখ থাকতেও অন্ধ। এখন আমাদের শিক্ষা, রাসূলুল্লাহ বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, তোমরা শিক্ষা অর্জন করো মায়ের কোল থেকে লাহাদ অর্থাৎ কবর পর্যন্ত। একদম জন্ম থেকে, যখন থেকে আমার জ্ঞান হচ্ছে তখন থেকে শুরু হবে, যতদিন কবরে না যাচ্ছে। কিন্তু আমাদের ভারতীয় নিয়ম অনুযায়ী, সে মাদ্রাসা হোক, কলেজ হোক, স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, একটা নির্দিষ্ট সিলেবাসের উপরে পড়াশোনা হয়, একসময় শেষ হয়ে যায়, ঠিক আছে না? কিন্তু নবীজি বলেছেন, তোমরা শিক্ষা অর্জন করবে একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত। শিক্ষার কোনো বয়স নাই, সর্বক্ষণ সর্বদাই শিক্ষা অর্জন করা যায়। আর এ শিক্ষা যে কোনো মানুষের কাছ থেকে করা যায়, যে কোনো প্রাণীর কাছ থেকে করা যায়। আমরা শুধু মানুষের কাছ থেকে শিক্ষা পাই না। এক ডলা কাদার ভিতরে আপনি কিছু চিনি মাখিয়ে ফেলে দেবেন সামনে, একটু বাদে কি আসবে বলুন তো? পিঁপড়ে চলে আসবে। এমন একটা সময় আসবে পিঁপড়ে গুলো চলে যাবে, কিন্তু কাদার দলা কাদাই থেকে যাবে। কেন চলে গেল, কেনই বা এলো, আর কেনই বা চলে গেল? কাদা তো কাদাই রয়ে গেছে।
ওর মধ্যে যে চিনির রসটা ছিল ওটা ওরা খেয়ে ফেলেছে, আর ওতে নেই বলে ওরা চলে গেছে। আল্লাহ রাসূল বলছেন মুমিনের জন্য জ্ঞান হলো হারানো সম্পদ। যেমন আমার আপনার অর্থ যদি কোনো জায়গায় পড়ে যায়, টাকা পড়ে যায়, তাহলে আমি যখনই পাই সেটা আমি নিয়ে নিই। তো মুমিনের কাজ হলো, জ্ঞান হলো তার হারানো সম্পদ যেখানে পাবে সেখান থেকে সে অর্জন করবে। এক এরোপ্লেন যাচ্ছে, যায় না এরোপ্লেন, অনেক লোক আছে, বাচ্চা, বয়স্ক, বুড়া, সব রকম লোক প্লেনে আছে। এখন প্লেনে যারা খেদমত করেন যাত্রীদের, সে মেয়েরা হঠাৎ ঘোষণা করছে যে 15 মিনিট পরে এই প্লেনটা দুর্ঘটনাগ্রস্ত হবে, 15 মিনিট পরে আমরা মারা যেতে পারি। আচ্ছা বলুন, সাইকেলে অ্যাক্সিডেন্ট হলে অন্তত মরে যাবে এটা হয় না, সাধারণত কেটে ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। বাইকের সঙ্গে যদি মোটরসাইকেলে হয় তাহলে হতে পারে, এমন লাগলে মারা যেতে পারে। কিন্তু গাড়ি, লরির সঙ্গে লরি মারলে আরো রিস্ক বেড়ে যায়। মাটির উপরে সব চলে, উপরে যদি প্লেনে অ্যাক্সিডেন্ট হয়, আগুন লেগে যায়, তাহলে এর থেকে আরো বড় রিস্ক তো নাকি, বাঁচা অসম্ভব, ধরে যাবে বলেছে। 15 মিনিট খুব জোর। শোনার পরে যাত্রী যারা ছিলেন, সব বয়সের মানুষ ছিলেন, কান্নাকাটি শুরু করেছে। সেই প্লেনের পিছনের সিটের দিকে একটা বয়স্ক মুরব্বী, সাদা দাড়ি, সাদা চুল লোকটা বসে আছে। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে উনি ওনার ব্যাগের মধ্যে থেকে একটা হাদিস শরীফ বার করেছেন। হাদিস শরীফটা বার করে ওই অবস্থায় উনি সে হাদিস করছেন। মেয়েরা এসে জিজ্ঞাসা করছে, স্যার আপনি কি শোনেননি ঘোষণা দেওয়া হয়েছে 15 মিনিট পরে অ্যাক্সিডেন্ট হবে, মারা যাবো আমরা? গালিগালাজ করছে অনেকে প্যাসেঞ্জার। উনি বলছে, মা যদি আমি বইটা না পড়ে বসে থাকি 15 মিনিট পরে কি আমি বাঁচবো? বলে সেটা তো বলতে পারছি না, ঘোষণা তো দিয়ে দিয়েছি প্লেনের যে অবস্থা। ওই সময় বয়স্ক মানুষটা বলেন, ও বাবাজি, ভাইরা, আমার মায়েরা, বোনেরা, দেখুন বয়স্ক লোকটা কি সুন্দর কথা আমার আপনার জন্য রেখে গেলেন। ওই বয়স্ক মানুষটা বলেন, ও প্লেনের যাত্রীরা, আমার আল্লাহ পাকের কোরআনে আছে, ইজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক কোরআনে বলেন, ও বিশ্ববাসী, দুনিয়ার মানুষ, মরণের সময় বলে যথা সময় তোমার মরণ হবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্তেও পরেও হবে না। আমি এখানে কান্নাকাটি করলেও মরার সময় হলে মরে যাব, আমি এখানে গালিগালাজ করলেও মরণের সময় হলে আমি মারা যাব, এখানে হাসি ঠাট্টা করলেও যদি মরণের সময় আসে আমি মরে যাব। কিন্তু না, এই মুহূর্তে আমি কান্নাকাটি করি না, আমি গালিগালাজ করি না, আমি চুপচাপ বসে থাকি না। কেননা এই সময় আমার নবীর একটা কথা মনে পড়ে গেছে। আমার নবী বিশ্বনবী রাসূলুল্লাহ তিনি ঘোষণা করেছেন, উতলুবুল ইলমা মিনাল মাগাদি ইলাল লাগাদ। ও বিশ্ববাসীরা, তোমরা মায়ের কোল থেকে কবর পর্যন্ত লেখাপড়া করো। আমি জানতে পেরেছি 15 মিনিট পরে আমার মরণ হওয়ার সম্ভাবনা 99% রয়েছে। কেননা আমি এখন প্লেনে ধরে গিয়েছে, আগুন লেগে গিয়েছে। এই প্লেনটা ক্র্যাশ হতে, এই প্লেনটা ভেঙে পড়তে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে। এই সময় আমি আমার নবীর হাদিসের উপরে আমল করার জন্য আমি এখন আমার নবীর হাদিস মোবারক পড়ছি। আমি আমার নবীর হাদিসের উপর আমল করছি, মরে তো যাও। আচ্ছা বলুন তো, মোমেন মানুষ মরার ভয় করে? মোমেন মানুষ কিন্তু মরার ভয় করে না। এরা জানে মরণ আমার ঠিক মুহূর্তেই হবে, কারণ কোরআন এর সাক্ষী। ও ভাই আমার, ওই বৃদ্ধ মানুষের এই কথা শোনার পরে প্লেনের মানুষগুলো কান্না বন্ধ করে দিয়েছে, আর গালিগালাজ করে না, কান্নাকাটি করে না। ওই বৃদ্ধ মানুষটার দিকে তাকিয়ে আছে। ভাই আপনি তো বড় মজবুত কথা বলেছেন। আল্লাহর নবী বলে, শুনে রাখো, বিশ্বের বুকে বহু শিক্ষাবিদ মনীষীরা শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহ শিক্ষা সম্পর্কে এত বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে কথাটা বিশ্বের কোনো মানুষ বলতে পারে নাই। আমার নবীর কাছে শিক্ষার পিরিয়ড হলো একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অর্থাৎ এই এত সুন্দর কথা দুনিয়ায় কোনো শিক্ষাবিধি বলে নাই। ও বাবাজি ভাইরা আমার, আমার নবীর উপরে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল ও আল্লাহর নবীর উপরে জিবরিল আমিন যে আয়াত এনেছিলেন সে আয়াতে নামাজ পড়ার কথা ছিল না, রোজা করার কথা ছিল না, হজ করার কথা ছিল না, যাকাত দেওয়ার কথা ছিল না। আমার নবীকে আল্লাহ বলে পাঠিয়েছিলেন, জিবরিল যাও আমার নবীকে বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে রব তোমাকে তৈরি করেছে ওই রবের নামে তুমি পড়ো। আচ্ছা এইবার বলেন, মুসলমানরা কি বেশি পড়ে না অমুসলমানেরা বেশি পড়ে? রাগ করছেন? কথা জিজ্ঞেস করছি। মুসলমান কিন্তু পড়াশোনা থেকে অনেক দূরে। আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমার নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের জমিনে এক নাম্বার মানুষ, হ্যাঁ কি না? এতে কি কোনো দ্বিমত আছে? মাইকেল সার্ট বলে একজন ঐতিহাসিক একটা বই লিখলেন, সেই বইটাতে 100 মনীষীর জীবনী লিখেছেন সংক্ষেপে, 1 2 3 করে করে 100 পর্যন্ত। সেই বইটা তিনি যে মানুষটার নাম দিয়ে শুরু করেছেন 1 নম্বরে, ওই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলুন দেখি আমার নবী কোন মাদ্রাসায় পড়েছিলেন জানা আছে? আমার নবী কি দিলীপ কুমার হাই স্কুলে পড়াছেন? পড়ে নাই তো। মাইকেল স্যারকে জিজ্ঞাসা করা হলো, স্যার আপনি এত বড় একজন ইতিহাসবিদ, যে মানুষটা কোন স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, সেই মানুষটার নাম আপনি 1 নম্বরে জীবনীর বইতে লিখলেন কেন? মাইকেল স্যার অনেক কথার মধ্যে মূল কথা তিনি বলতে চেয়েছেন, আমি বহু মানুষের জীবনী পড়েছি কিন্তু